আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছি আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। নওগাঁয় পোল্ট্রি, মাছ ও আম বাগান করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন এক কৃষক। পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় এখন তিনি সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত। খামারের 12,000 লেয়ার মুরগি থেকে প্রতিদিন প্রায় 10,000 ডিম পাওয়া যাচ্ছে। নওগাঁ থেকে ইমরুল কায়েসের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। নওগাঁর কৃষক মোহাম্মদ আবু রায়হান মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর মোজায় বিলের মধ্যে প্রায় 1 একরেরও বেশি জমিতে পোল্ট্রি খামার গড়ে তোলেন। তার খামারে 2টি শেডে বর্তমানে লেয়ার মুরগি রয়েছে 12,000। পোল্ট্রি খামারের পাশাপাশি তার রয়েছে আম্রপালি আমের বাগান ও পুকুর ভরা মাছ। 120 দিনের পরে দেখা যায় যে 2-1টা করে ডিম আস্তে আস্তে এই 150 দিন বা 140 দিনের মধ্যে মোটামুটি ডিম চলে আসে। বাজারের সঙ্গে যদি আমাদের ডিমের ম্যাচিং থাকে, প্রোডাকশন কস্টের সঙ্গে যদি আমাদের বাজারের ম্যাচিং থাকে, তাহলে আমরা 2 বছর পর্যন্ত একটা মুরগি রাখতে পারি। সম্মানিত এই খামারে কর্মসংস্থানের সুযোগ হয়েছে 10 জন শ্রমিকের। আমরা একদিনের বাচ্চা নিয়ে এসে প্রথমে বোর্ডিংয়ে ছাড়ে দেই। ছাড়ে দিয়ে আনতে আমরা 50 গ্রাম গ্লুকোজ 1 লিটার পানিতে দিয়ে 8 ঘন্টা খাওয়াই দেয়। এরপরে যে আনতে আবার সাদা পানি পরে যে আনতে অ্যান্টিবায়োটিক দিতে হয়। সকালে লাইট দেওয়া, খাবার দেওয়া, লিটার বের করা, পানি দেওয়া, ডিম তোলা, সারাদিনের কাজ আমাদের এইটাই। আম্রপালি চারা করেছি, আলহামদুলিল্লাহ আমাদের 2 বছর বয়সী গাছগুলোতে অনেক সুন্দর আম আসতেছে। পুকুরে আমরা সাধারণত শিং মাছ, দেশি শিং মাছ এবং পাঙ্গাস মাছ চাষ করে থাকি। এ ধরনের সমন্বিত খামার একদিকে মানুষের খাদ্য চাহিদা মেটাচ্ছে, অন্যদিকে খামার করতে উদ্বুদ্ধ হচ্ছে এই অঞ্চলের মানুষ। তাদেরকে টিকা, সরকারি টিকা সরবরাহ করি, প্লাস হলে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেই। এইভাবে তারা খামারটা এগিয়ে চলছে। যদি কেউ উদ্যোগী হন, আমরা তাদেরকে সার্বিকভাবে পরামর্শ দিব এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করব। 2 বছর ধরে আবু রায়হানের 500 আম্রপালি গাছে প্রচুর ফলন ধরেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। লালমনিরহাটে মাটি পরীক্ষা ভিত্তিক সুষম মাত্রায় সার প্রয়োগের উপর স্থাপিত হাইব্রিড ভুট্টা ফসলের প্রদর্শনী, মাঠ দিবস ও কৃষক সমাবেশ হয়েছে। লালমনিরহাট মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে অপরিকল্পিত রাসায়নিক সার প্রয়োগ না করে মাটি পরীক্ষার মাধ্যমে সার প্রয়োগ করলে উৎপাদন খরচ 30% কমে 18% ফলন বাড়বে এবং কোটি টাকার ভর্তুকিও কমিয়ে আনা সম্ভব বলে জানান বিশেষজ্ঞরা। নীলফামারীতে সাবেক ইপিজেড কর্মী আশরাফুল চ্যানেল আইতে কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান হৃদয় মাটি ও মানুষ দেখে উৎসাহী হয়ে সুপারফুড, চিয়া সিড ও কিনোয়া আবাদ করেছেন। এতে নিজে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পাশাপাশি অনেকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার ফসলি খেতে। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তানভীর আহমেদের রিপোর্ট। নীলফামারীর সদর উপজেলার চড়াইখাল ইউনিয়নের বরতুলি এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা আশরাফুল ইসলাম পুষ্টিগুণে ভরপুর ভিনদেশি ফসল তিনি দেশের মাটিতে যুক্ত করেছেন। চলতি মৌসুমে আমন ও বোরো আবাদের মধ্যবর্তী সময়ে মাত্র 80 থেকে 90 দিনে 3 জাতের কিনোয়া ও চিয়া সিড আবাদ করেছেন। শুরুতে কয়েক শতক জমিতে পরীক্ষামূলক আবাদ করলেও এখন অন্যের জমি লিজ নিয়ে কয়েক বিঘা জমিতে আবাদ করছেন তিনি। কিনোয়া, চিয়া সিড, ওটস, রাগি এগুলো আমি চাষ করে থাকি। তার মধ্যে কিনোয়ার আমার কাছে 5টা জাত আছে। সবচাইতে ভালো জাত যেটা আছে পৃথিবীর শ্রেষ্ঠ, সেটা হচ্ছে লাল এবং কালো। এটাই আমার সহযোগিতা করছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর হচ্ছে যে ওই কৃষি গবেষণা আমাকে সহযোগিতার পাশে আমার উপজেলা কৃষি অফিসার সবার সমন্বয়ে আমি করছি। সুপারফুড হিসেবে পরিচিত কিনোয়া ও চিয়া সিডের আবাদ দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের কৃষক। তারাও দানাদার ফসল আবাদে আগ্রহী হয়েছেন। বাজারজাত হোক, তারপরে হয়তো আমরাও আগামীতে আবাদ করব। আবাদ করার পর দেখে মোটামুটি ভালো হচ্ছে,
তো ওনার পরামর্শক্রমে আমরা ওগুলো আবাদ করতে চাচ্ছি আর কি। মানবদেহের জন্য অত্যন্ত উপকারী ও পুষ্টিগুণে ভরপুর এ ফসল আবাদে কৃষকের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান কৃষি বিভাগ। তিনি ব্ল্যাক রাইস চাষ করেন, তার কাছে 7 থেকে 8টি জাতের ব্ল্যাক রাইসের বীজ রয়েছে, প্রতি বছর তিনি এটি চাষ করেন। একইভাবে তিনি চিয়া সিড করেন এবং এবার তিনি 5টি প্রজাতির কিনুয়া চাষ করেছেন, যেগুলো আমরা সুপারফুড বলে জানি যেগুলোকে। তো এগুলো চাষাবাদের বিষয়ে ওনাকে আমরা সার্বিক পরামর্শ দিয়ে আসছি। ব্ল্যাক রাইস আমরা জানি এটা উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। এই দুটি শস্য আবাদে বিঘা প্রতি খরচ 8 থেকে 10,000 টাকা, প্রতি বিঘায় ফলন পাওয়া যায় 6 থেকে 7 মণ। জাত ভেদে প্রতি কেজি চিয়া সিড বিক্রি হচ্ছে 500 থেকে 2000 টাকায়। তানভীর আহমেদ, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।